তো ছাত্রছাত্রীরা সকলকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে আমরা আলোচনা করব 7 তারিখের অর্থাৎ 7-10-2021 প্রকাশিত তোমাদের WBCHSC বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য যে নোটিশ জারি করে বলা হয়েছে তোমাদের সিলেবাস সম্পর্কে, সেই সিলেবাস অর্থাৎ তোমাদের মডিফাইড রিডিউস সিলেবাস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটা বিষয়ের বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইকোনমিক্স, হোম ম্যানেজমেন্ট সমস্ত সাবজেক্টের নতুন আপডেটেড সিলেবাস, কি কি অংশ তোমাদের সিলেবাস থেকে বাদ গেছে সম্পূর্ণটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু একটু ভিডিওটি স্কিপ করা চলবে না, সম্পূর্ণ দেখতে হবে তোমাদের ভিডিওটি। এবং যারা চ্যানেলে নতুন, আগামী দিনে তোমাদের ক্লাস 11-এর অধ্যায়ভিত্তিক সমস্ত বিষয়ের আর্টসের নোটস এবং সাজেশান পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো ভিডিও শুরুর আগে বলে দিই, এর আগে তোমাদের যে নোটিশ জারি করে সিলেবাসের কথা বলা হয়েছিল যে 2021 সালে ছাত্রছাত্রীদের জন্য যে সিলেবাস ছিল তোমাদেরও সেই সিলেবাসের ওপর কিন্তু পরীক্ষা হবে। সেই সিলেবাসে কিন্তু বেশ কিছুটা চেঞ্জ করা হয়েছে। বেশ কিছুটা চেঞ্জ বলতে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে যে সকল বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব, শুধু তার মধ্যে দর্শন এবং তোমাদের পুষ্টিবিজ্ঞান, নিউট্রিশন, এই দুটি সাবজেক্টের সিলেবাসেই কিন্তু চেঞ্জ হয়েছে এবং ইকোনমিক্সের সিলেবাসেও কিন্তু চেঞ্জ হয়েছে। সেই সিলেবাসগুলোর পাশাপাশি আরও একবার আমি তোমাদের নতুন যে সিলেবাসে তোমাদের বাকি অধ্যায় বাকি বিষয়গুলো থেকে কোন কোন অধ্যায় বাদ যাচ্ছে সম্পূর্ণটা পেয়ে যাবে তোমরা এই ভিডিওতেই। তো আর দেরি না করে চলো আসা যাক তোমাদের নতুন আপডেটেড সিলেবাসের দিকে। তো দেখো, প্রথমে তোমাদের বাংলার সিলেবাস থেকে কি কি বাদ গেছে সেগুলি বলে দিই। বাংলা তোমাদের যে প্রবন্ধ রয়েছে, প্রবন্ধ থেকে বাদ গেছে সুয়েজ খালে হাঙর শিকার, যেটি স্বামী বিবেকানন্দের লেখা। কবিতা থেকে তোমাদের বাদ গেছে দ্বীপান্তরের বন্দিনী, যেটি কাজী নজরুল ইসলামের লেখা। তারপরে আন্তর্জাতিক গল্প থেকে তোমাদের বাদ গেছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। তারপর ভারতীয় কবিতা থেকে তোমাদের বাদ গেছে শিক্ষার সার্কাস। তারপর বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে বাদ গেছে লৌকিক সাহিত্য, ছড়া, ধাঁধা, প্রবাদ কথা। তারপরে নাটক থেকে দুটি টপিক বাদ গেছে, সেটি হচ্ছে মধুসূদন দত্ত আর দীনবন্ধু মিত্র। এই হচ্ছে তোমাদের বাংলা থেকে যে জিনিসগুলি বাদ গেছে সম্পূর্ণ তা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। চলে যাব তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরাজির দিকে। ইংরাজি থেকে তোমাদের দেখো প্রথমে প্রোজ থেকে তোমাদের বাদ গেছে নোবেল লেকচার, যেটি মাদার টেরেজার লেখা। তারপরে বাদ গেছে এক্সট্র্যাক্ট ফ্রম দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, এটি নন্দলাল বোসের লেখা। প্রোজ থেকে তোমাদের এই দুটি কিন্তু বাদ গেছে। তারপরে হচ্ছে পোয়েম বা ভার্স থেকে তোমাদের বাদ গেছে ব্রাদারহুড আর দ্য সিক্রোস, এই দুটি বাদ গেছে। র্যাপিড রিডার শেক্সপিয়ারের এখান থেকে বাদ গেছে তোমাদের 12th নাইট। এই হচ্ছে তোমাদের ইংলিশের যে সিলেবাসের যে অংশটুকু বাদ গেছে সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে চলে যাব রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের কি কি অধ্যায় বাদ গেছে। তো পলিটিক্যাল সায়েন্সের তোমরা একটু চ্যাপ্টারগুলি বুঝে নাও, কোনোটাই তেমনভাবে চেঞ্জ হয়নি। আগের সিলেবাসে তোমাদের যেরকম ছিল, অর্থাৎ এর আগে যে তোমাদের সিলেবাসটা প্রকাশ করা হয়েছিল সেই সিলেবাসেও তোমাদের যেই রকম সিলেবাস ছিল ওই রকমই কিন্তু তোমাদের বাদ গেছে, কিছু নেই। 3টি অধ্যায় বাদ গেছে। একটি হচ্ছে নাগরিকতা, এই অধ্যায়টি বাদ গেছে। তারপরে বাদ গেছে রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আরেকটি চ্যাপ্টার বাদ গেছে, সেটি হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। এই 3টি মোট অধ্যায় তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে বাদ গেছে। তারপরে চলে যাব তোমাদের শিক্ষাবিজ্ঞান। শিক্ষাবিজ্ঞানে তোমাদের 3টি গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি। গ্রুপ এ থেকে তোমাদের একটি অধ্যায় বাদ গেছে, সেটি হচ্ছে 3য় অধ্যায় অর্থাৎ শিক্ষার বিভিন্ন রূপ, এই অধ্যায়টি বাদ গেছে। গ্রুপ বি থেকে তোমাদের 2টি অধ্যায় বাদ গেছে, একটি হচ্ছে 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ বিকাশের প্রক্রিয়া হিসেবে পরিণমন এবং শিখন, এটি বাদ গেছে। আরও একটি বাদ গেছে 7ম অধ্যায় জ্ঞানার্জনের প্রক্রিয়া, সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা। এই দুটি অধ্যায় গ্রুপ বি থেকে বাদ গেছে। এবং গ্রুপ সি থেকে একটি অধ্যায় বাদ গেছে, সেটি হচ্ছে 9ম অধ্যায় মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা। মোট শিক্ষাবিজ্ঞানের 3টি গ্রুপ থেকে তোমাদের মোট কিন্তু 4টি অধ্যায় বাদ গেছে। তারপরে চলে যাব তোমাদের ইতিহাসের যে অংশটুকু বাদ গেছে সেটির দিকে। 2টি অধ্যায় বাদ গেছে, 7ম অধ্যায় ধর্ম আর 8ম অধ্যায় দিগন্তের প্রসার। এই 2টি অধ্যায় তোমাদের এখান থেকে বাদ গেছে। তারপরে চলে যাব তোমাদের ফিলোসফি বা দর্শনের দিকে। ফিলোসফির সিলেবাসটা চেঞ্জ হয়েছে। দেখো, ফিলোসফিতে তোমাদের 2টি পার্ট, পাশ্চাত্য দর্শন আর ভারতীয় দর্শন। পাশ্চাত্য দর্শন থেকে 2টি অধ্যায় বাদ গেছে। প্রথমটি হচ্ছে অধ্যায় 1 দর্শনের ধারণা পাশ্চাত্য দর্শন থেকে, আর দ্বিতীয় যেটি বাদ যাচ্ছে সেটি হচ্ছে 5ম অধ্যায়, অধ্যায় নম্বর 5 বস্তুবাদ এবং ভাববাদ। এই 2টি অধ্যায় পাশ্চাত্য দর্শন থেকে বাদ যাচ্ছে। এবং সেকেন্ড পার্ট ভারতীয় দর্শন থেকেও 2টি পার্ট বাদ যাচ্ছে। একটি হচ্ছে অধ্যায় 3 বৌদ্ধ দর্শন, আর একটি হচ্ছে অধ্যায় 5 অদ্বৈত বেদান্তবাদ। এই হচ্ছে দর্শনের মোট তোমাদের সিলেবাস, যেগুলি তোমাদের কিন্তু বাদ গেছে। তারপরে চলে যাব তোমাদের ভূগোল বা জিওগ্রাফির দিকে। এখান থেকে তোমাদের 2টি পার্ট প্রাকৃতিক আর আঞ্চলিক।
প্রাকৃতিক থেকেই তোমাদের দুটি অধ্যায় বাদ গেছে, তৃতীয় আর চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায় মানে ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, আর চতুর্থ অধ্যায় বাদ গেছে বাড়িমণ্ডল। এই দুটি অধ্যায় তোমাদের ভূগোল থেকে বাদ গেছে। তারপরে চলে আসবো কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে তোমাদের কি কি বাদ গেছে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। প্রথমে বাদ গেছে প্রথম অধ্যায়ের থার্ড পার্ট, অর্থাৎ কনসেপ্ট অফ সার্কিট ইন্টিগ্রেশন, এসএসআই, এমএসআই, এলএসআই, ভিএলএসআই, ইউএলএসআই। এই অংশটি ফার্স্ট অধ্যায়ের 3 নম্বর পার্টটা কিন্তু বাদ গেছে। তারপরে বাদ গেছে প্রথম অধ্যায়ের একদম লাস্ট পার্ট, কমিউনিকেশন বাস। এই প্রথম অধ্যায় থেকে এই অংশটিকেও কিন্তু বাদ গেছে। তারপরে বাদ গেছে দ্বিতীয় অধ্যায়ের একটি পার্ট, যেটি হচ্ছে ভ্যারিয়াস বাইনারি কোডিং স্কিমস, বিসিডি, ইবিসি, ডিআইসি, এএসসি, আইআই, আইএসসি, আইআই। এই অংশটি বাদ গেছে। তারপরে তোমাদের বাদ গেছে প্রোগ্রামিং ইউজিং ভিজুয়াল বেসিক চ্যাপ্টারের প্রোগ্রামিং ফান্ডামেন্টাল পার্টের কন্ট্রোল স্টেটমেন্ট পার্টটি। আবারও বলছি, প্রোগ্রামিং ইউজিং ভিজুয়াল বেসিক চ্যাপ্টারের প্রোগ্রামিং ফান্ডামেন্টাল পার্টের কন্ট্রোল স্টেটমেন্ট, এই পার্টটি কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু বাদ গেছে। তারপরে চলে আসবো তোমাদের ইভিএসের দিকে। দেখো, ইভিএস থেকে তোমাদের একটি অধ্যায় বাদ গেছে, সেটি হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, পরিবেশ ও উন্নয়ন। এটি কিন্তু তোমাদের বাদ গেছে। তারপরে তোমাদের সংস্কৃত থেকে তোমাদের গদ্য বাদ গেছে 10 কুমার চরিতম, কবিতা বাদ গেছে 10 অবতার স্তোত্রম। তারপরে বাদ গেছে বৈদিক সংস্কৃত ও সাহিত্যের ইতিহাসের 4 বেদ সম্পর্কে প্রাথমিক ধারণা। এই পোর্শনটিও সংস্কৃত থেকে কিন্তু তোমাদের বাদ গেছে। তারপরে চলে আসবো তোমাদের হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট থেকে কোনগুলি বাদ গেছে। বইয়ের একটু সূচিপত্রটা খুলে নাও, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। ইউনিট 1 বাদ গেছে, যেটি হচ্ছে দ্য নেচার অ্যান্ড রোল অফ হোম ম্যানেজমেন্ট ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড। ইউনিট 2 বাদ গেছে interrelatedness of values, goals and standards. Unit 3 বাদ গেছে characteristics of resources, guides to increasing satisfaction. তারপরে Unit 4 বাদ গেছে periods of growth and development during childhood from conception to about 12 years of age, যার মধ্যে infancy, early childhood, middle childhood and late childhood পড়ছে, physical, motor, cognitive, emotional, social and language development. তারপরে বাদ যাচ্ছে Unit 5 recommended dietary allowances for all nutrients mentioned above. তারপরে Unit 6 বাদ যাচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফাইবার্স, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল টেস্টস। তো এই পোর্শনটুকু তোমাদের এখান থেকে বাদ গেছে তোমাদের হোম ম্যানেজমেন্ট থেকে। তারপরে আসবো ইকোনমিক্স থেকে তোমাদের কি বাদ যাচ্ছে। ইকোনমিক্সে তোমাদের গ্রুপ এ থেকে বাদ যাচ্ছে চ্যাপ্টার 1 এই অংশগুলো বাদ যাচ্ছে। ডিফাইন ইকোনমিক্স অ্যাজ এ স্টাডি অফ ওয়েলথ, অলসো অ্যাজ এ স্টাডি অফ ম্যান ইন্টারাকশন এমার্জিং আউট অফ প্রোডাকশন অ্যাজ এ ম্যান নেচার ইন্টারাকশন। এইটি বাদ যাচ্ছে প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের বাদ যাচ্ছে ডিসকাস হাউ ডিফারেন্ট ইকোনমিক সিস্টেম সলভ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক কোশ্চেন্স। আর বাদ যাচ্ছে কমন প্রপার্টি রিসোর্সেস অ্যান্ড দেয়ার ইউজেস, অ্যাবিউজেস, ডেভেলপড ইকোনমি। তাছাড়া বাদ যাচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজড ইকোনমি, তারপরে ডেভেলপিং ইকোনমি, লেস ডেভেলপড ইকোনমি আর আনডেভেলপড ইকোনমি। তারপরে চ্যাপ্টার 4 থেকে তোমাদের বাদ যাচ্ছে সোশ্যাল ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পলিউশন ট্যাক্স আর ন্যাচারাল মনোপলি। তারপরে চ্যাপ্টার 6 থেকে বাদ যাচ্ছে ডেভেলপড ইকোনমিক্স, যার মধ্যে ডিফারেন্সেস অ্যামং ডেভেলপড ইকোনমিক্স, এটি বাদ যাচ্ছে। তারপরে আনডেভেলপড ইকোনমিক্সের মধ্যে বাদ যাচ্ছে ডিফারেন্স অ্যামং আনডেভেলপড ইকোনমিক্স। তারপরে চ্যাপ্টার 8 পুরো চ্যাপ্টারটাই বাদ যাচ্ছে, যেটি হচ্ছে ফিসক্যাল পলিসি। তারপরে 10 নম্বরও বিজনেস অর্গানাইজেশন, এটি পুরো চ্যাপ্টার বাদ যাচ্ছে। তারপরে চ্যাপ্টার 12 দ্য বেসিক অফ ফ্যাক্টর মার্কেট, এই চ্যাপ্টারটিও কিন্তু পুরো বাদ যাচ্ছে। তারপরে গ্রুপ বি থেকে সেকশন 2 এর চ্যাপ্টার নাম্বার 5 কিন্তু তোমাদের বাদ যাচ্ছে। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সিলেবাসের নতুন 2022-এর তোমাদের ক্লাস 11-এর বোর্ড পরীক্ষার জন্য তোমাদের সিলেবাসের যে অংশগুলি তোমাদের এর মধ্যে বাদ গেছে সেই অংশগুলি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আগামী দিনে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বোর্ডের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের নতুন নম্বর বিভাজন প্রকাশ করা হবে। নম্বর বিভাজন প্রকাশ করা হয়ে গেলেই তোমাদের সামনে তার জন্য কিন্তু ভিডিও নিয়ে আসবো। তার পাশাপাশি এই মাসের মধ্যেও আমি তোমাদের কিন্তু বিভিন্ন বিষয়ের নোটস এবং সাজেশন নিয়ে আসছি। তার জন্য যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।